মর্মান্তিক পথ দুর্ঘটনায় তরুণের মৃত্যু, চাঞ্চল্য করণদিঘির শালিহানে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘির পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। মৃতের পরিজনেরা জানান, মৃত যুবকের নাম সাব্বির আলম, বয়স 19 বছর, বাড়ি করণদিঘি থানার সাবধান সংলগ্ন পিপলা এলাকায়। পরিবারের দাবি, এদিন সকালে কাজ করতে বেরিয়েছিল ওই যুবক। শালিহান এলাকায় একটি বাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে করণদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন এই বিষয়ে মৃতের কাকা জামিরুল ইসলাম বলেন, আপনার নাম? জামিরুল ইসলাম। যে মারা গেছে কে হবে আপনার? আমার ভাতিজা হবে। কি নাম ওনার? সাব্বির আলম। বয়স কত? বয়স 19 বছর। বাড়ি কোথায়? বাড়ি পিপলা। পোস্ট অফিস? সাবধান, থানা? করণদিঘি। কোথায় গিয়েছিল ওরা? ওটা কাজ করতে যাচ্ছিল। কোথায়? রসওয়ার সাইডে কাজ করতে যাচ্ছিল। আচ্ছা, কোথায় দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে নাজিরপুর শালিহান। কিসের সাথে? বাইকে মেরে চলে গেছে। মানে কজন ছিল বাইকে ওরা? ওরা 3 জন ছিল। একটা বাইক। কি নাম তাদের? ওই 2 জনের নামটা আমি জানি না, তবে আমার ভাতিজার নাম সাব্বির আলম। আচ্ছা, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? সকাল 7টা নাগাদ। 7টা নাগাদ। তারপরে ওখান থেকে নিয়ে আমরা গেলাম করণদিঘি হসপিটাল। করণদিঘি হসপিটাল থেকে করণদিঘি পুলিশ স্টেশন থেকে আমাদেরকে পাঠিয়ে দিল এই তো রায়গঞ্জ। সাব্বির আলম কি মানে ঘটনাস্থলেই মারা গিয়েছিল? হ্যাঁ, সাথে সাথেই মারা গেছে। আর আরেকজন যে জখম? আর একজন জখম হয়েছে আর একজন সুস্থ আছে। যে জখম হয়েছে তার নাম জানা আছে? না না, নাম জানা নেই। কি কাজ করতো ওরা? ওরা হেল্পারই করতো, মানে মিস্ত্রির সাথে মানে জোগাড় দিত। আচ্ছা, 3 জনই ছিল? হ্যাঁ, 3 জনই ছিল। আর যে গাড়িটা মেরেছিল সেটা? না, তাকে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি কোন জায়গায় ওর? বাড়ি পিপলা। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ওর 4 বোন 2 ভাই, তার মধ্যে 3টা দিদির বিয়ে হয়েছে। বাবা মা রয়েছে? বাবা মা রয়েছে। বাবার নাম? বাবার নাম জাহাঙ্গীর আলম। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিশ নিউজ।